তো এই দেখো, গোপুর জন্য খুব সফট একটা কটনের জামা আমি ঘরেই একটা আন্টিকে দিয়ে বানানো করেছি। কারণ হচ্ছে বাইরে যেগুলো কিনতে পাওয়া যায় ওগুলো কেমন খড়খড়ে টাইপের হয়, আর কটন তো বলে, কিন্তু ধোয়ার পরেও দেখি সেটা কটনের কোনো সিমটামই নেই। তাই আমি একটা আন্টিকে বললাম, আন্টি তুমি একটু আমাকে গোপুর জন্য বানিয়ে দাও, কারণ যা গরম সত্যি আমরা নিজেরাই কি কষ্ট পাই বলো তো। আর তারপরে আমি শুধু তাই না, আর গোপুর জন্য একটু বালিশ, তোশক, মাথার বালিশ সব কিছু একটু সেটও একবারে বানিয়ে নিয়েছিলাম। কারণ আমি ভাবলাম যে একবারে বানিয়েই নিই, কারণ গোপুর যে খাটটা আছে খাটের মাপে তোশক ছিল না। তো আমি ভাবলাম যে চলো একদম খাটের মাপে ম্যাচিং করে সমস্ত কিছু সেট বানাই, তাহলে দেখতেও ভালো লাগবে আর আমার গোপুটাও শুয়ে খুব মজা পাবে, আরাম পাবে। আর এদিকে দেখো গোপুটাকে ড্রেস পরিয়েছিলাম, কি সুন্দর লাগছে না? তো মানে এত সুন্দর কাপড়টা দেখে আমার নিজেরই খুব ভালো লেগেছিল। আর বাইরে যেগুলো কিনতে পাওয়া যায় কি বলো তো, ওগুলো না ঠিক সেটও হয় না ঠিকঠাক মতো। তো যাই হোক, এটা বেশ ভালোই লাগলো, আমি আরও বানাবো। আর এদিকে দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর, যে কি সুন্দর, মানে এত গরম, এত অস্থিরতা, একটু যেন মাঝে মধ্যে বৃষ্টিটা হচ্ছে আর একটু ভালোই লাগছে। মানে এত সুন্দর চারদিকটা, মানে ঘোলা হয়ে রয়েছে আর একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর এদিকে জমিগুলো ঘাসে একদম ভেজা। আর এই যে লাল লাল ভাবছো, এটা আবার কি? কিছুই না, এখানে অ্যাকচুয়ালি ধান উঠিয়েছে, আর ওঠানোর পরে আগাছা অনেক দুব্বো হয়েছিল, সেগুলোকে মেরে দিয়েছে কোনো মেডিসিন দিয়ে। আর এইদিকে দেখো, আমার এটা ডাইনিং থেকে দেখা যায়। আর এই দিকটাও আমরা শুয়ে শুয়ে দেখছিলাম যে এইদিকেও কী সুন্দর বৃষ্টি, আর কী যে ভালো লাগছিল, গাছগুলো এত সুন্দর নড়ছিল, মানে কি বলবো, আর ঠান্ডা হাওয়া, আর এত শান্তি মনটায় যে দিচ্ছিল কি আর বলি। তো এত সুন্দর একটা ভিডিওর মধ্যে এগুলো তো দিতেই হবে, কারণ এগুলো দেখেও মানুষের একটা শান্তি পাওয়া যায়। যা গরম, যা অস্থিরতা, তো এত গরম একটু জল, একটু ঠান্ডা হাওয়া, এগুলো দেখলে বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি না তারপরে ভাবছিলাম যে একটু ছাদে যাই, ছাদের ওয়েদারটা কেমন আছে না আছে সেটাও তোমাদের দেখাবো। আগে তো তোমরা একটু বাইরের ওয়েদারগুলো একটু ঘুরিয়ে নিই, একটু তোমরা দেখে নাও যে এটা না আমাদের ব্যালকানি দিয়ে ওয়েদারটা এরকম ছিল। আর এদিকে দেখো জমিতে না জল দিয়েছিল, জল দিয়ে মানে কাজ করছিল, মনে হয় কিছু বুনবে। তো এই সব সুন্দর ছোট ছোট দৃশ্যগুলো একদম মানে ফ্ল্যাটের মধ্যে থেকেই সব দেখতে পাই। আর এদিকে জুম করে দেখো, তোমাদের দেখাচ্ছি কত কিছু এখানে লাগিয়েছে। হ্যাঁ, কী যে সুন্দর দৃশ্য, কী যে ভালো লাগে, খুব সুন্দর জানো তো। তো আমার এখানে তো অনেকেই আসে, মানে যেহেতু আমি কান নাক ফোটাই বা বিউটিশিয়ানের কাজও শেখাই বা মেকআপও শেখাই, তো যার জন্য এখানে কম বেশি তো স্টুডেন্টরা আসতেই থাকে। আর ওরাও দেখে বলে যে সত্যি ম্যাডাম এত সুন্দর দৃশ্য, মানে সবাই খুব প্রশংসা করে জানো। আর এদিকে গেছিলাম একটু ছাদে, ছাদে গিয়ে দেখি যে কি সুন্দর ছাদে ফুল হয়ে রয়েছে, এত সুন্দর দেখে আর লোভ সামলাতে না পেরে আমি একটু ক্যামেরাবন্দি করেই ফেললাম। অ্যাকচুয়ালি গোপুরাজাকে নিয়ে গেছিলাম একটু ছাদে ঘোরাতে, প্রায় দিনই ছাদে বিকাল হলে যাই, তো গোপুরাজাকে রোজ নেওয়া হয় না। আজকে ভাবলাম ওয়েদারটা এত সুন্দর, একটু গোপুরাজাকে নিয়ে যাই। আর এত সুন্দর ওয়েদারের মধ্যে এত সুন্দর ফুল ফুটে রয়েছে, সেটাও ক্যামেরাবন্দি করলাম। দেখেছি কি শান্তি, কি শান্তি, সত্যি আজকে ভিডিওটার মধ্যে সব কিছু যেন একটা শান্তির অনুভব। তো এত ভালো লাগছে। আর গাছগুলো দেখো কি সুন্দর হয়ে রয়েছে, কি বলতো, একটু বৃষ্টি পড়লেই গাছ ঠাছগুলো যেন একটু সুন্দর হয়ে যায়, একটু স্বস্তির পায় আর কি। যা গরম, জারদ জারদ, সে আর কি বলবো। আর এদিকে দেখো ফুলের কালারটা কি মিষ্টি, তাই না? কি যে সুন্দর, ওফ কি যে বলবো। আর চলো তোমাদের একটা ছোট্ট ফুল দেখা, এগুলোকে আমরা ছোটোবেলায় বলতাম টুনি ফুল। হ্যাঁ, খুব সুন্দর জানো তো, মানে কোনো কষ্ট করতে হয় না, একটু লাগালেই হয়ে যায়। আর কি ভালো লাগে দেখতে না। আর এই যে পুচকু মশাই, কি সুন্দর যে গন্ধ এই ফুলগুলোর, আহা, খুব মজা লাগে। তো যাই হোক, তো এরকম তো পুরো ছাদ জুড়ে গাছ, আর এত সুন্দর। আর দেখো কত তুলসী গাছ হয়ে রয়েছে, সবুজে সবুজ, একটু বৃষ্টি হলেই হলো। চলো একটা তোমাদের ভালো জিনিস দেখাই। এইটা হচ্ছে আমাদের ছাদের কার্নিশে, এরকম প্রতিটা ছাদের কার্নিশে এরকম পায়রা দুটো করে থাকে, আবার কখনো কখনো দেখেছি ডিমও পাড়ে, সেটাও আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো এদিকে গোপুরাজাকে বললাম, চ গোপুরাজা, তোকে একটুখানি গার্ডেনে ঘোরাই। তো গোপুরাজাকেও নিয়ে একটু গার্ডেনে ঘোরাচ্ছিলাম, তুলসী বাগানে, ফুলের বাগানে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও বানাচ্ছিলাম। আর এই সময় ক্যামেরাটা আমার ছিল লম্বা, তো লম্বা করে ধরাতে আমার ভিডিওটা ফুল স্ক্রিনে আসলো না।
তো যাই হোক, এই জায়গাটা একটু আমার ভুল হয়ে গেছে। তো এত ভালো লাগছিল গপুকে আজকে ধরে, কারণ গপুকে আজকে মলমলে জামাটা পরে যেন খুব অসাধারণ সুন্দর লাগছিল। আর বাইরের ওয়েদারটাও একটু চট করে তোমাদের দেখিয়ে দিলাম। এবার যাব ঘরে, আর ঘরে গিয়ে দেখো আমার গপুরাজা দোল খাচ্ছে। আর গপুরাজাকে কি মিষ্টি লাগছে, তাই না? তোমাদের গপুরাজাগুলোও কি এরকম? তোমাদের কার কটা করে গপুরাজা আছে? আমার কাছে দুটো আছে, একটা ছোট গপু, একটা বড় গপু। গপুগুলো কি মিষ্টি হয়, কি ভালো লাগে দেখতে, তাই না? আর দেখলেও শান্তি, ধরেও শান্তি, কী যে শান্তি, আহা কী মজা! মানে কী আর বলবো। তো যাই হোক, আজকে তো গপুরাজা সব কিছু দেখিয়ে দিলাম, কিন্তু গপুরাজা রাতে আমার কিভাবে ঘুমায় সেটা না দেখালে হয়? দেখো, বড়দাদা ছোট ভাইকে কি সুন্দর জড়িয়ে শুয়ে রেখেছে, আর আমি এরকমভাবেই শোয়াই, জানো তো। তো যাই হোক, আমার নিজের যে কী শান্তি লাগে যখন ঘুম পাড়িয়ে দিই দুজনে। দেখো, আমি জানো তো, আমি নিজেও এরকমভাবে শুতে ভালোবাসি, তাই আমি দুটো গপুকেও এরমভাবে শোয়াই।